গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 9-এর আরও একটা প্রফিট অ্যান্ড লসের ক্লাস। ওই শর্ট কোয়েশ্চেনই করব আমরা। কোয়েশ্চেনটা আগে লিখে নিই। আজকের 1 নম্বর কোয়েশ্চেন যেটা সেটা লিখব, সেটা করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য $480 বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা বের করতে হবে। আনসার, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। আমরা আগের দিন যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে যার উপরে লাভ বা ক্ষতি বলবে আমরা সেটাকে 100 ধরে নেব। তাহলে এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে এখানে আমাদেরকে ধরে নিতে হবে বিক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 20% যদি ক্ষতি হয়, যখন ক্ষতি হয় তখন কি হয়? ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। তাহলে এখানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকায় 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? অতএব ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য যা ছিল, ক্ষতি যখন হয় তখন বিক্রয় মূল্যের সঙ্গে ওই ক্ষতিটা যোগ হয়ে যায়। তাহলে এখানে হবে 100 + 20 এত টাকা। 100 টাকায় 20 টাকাই ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য ছিল আমাদের, তাহলে ক্রয় মূল্যটা হয়ে যাবে 100 + 20, তার মানে 120 টাকা। তাহলে এটা হলো ক্রয় মূল্য। এখন কি বলেছে? একটা দ্রব্য 480 টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 480 টাকা, তাহলে ক্রয় মূল্যটা কত? তার মানে আমরা বাঁদিকে করব বিক্রয় মূল্য, যেটা বের করতে হবে সেটা রাখবো ডান দিকে। তাহলে এই অংশটুকু থেকে আমরা কি পেলাম না, দ্রব্যটার বিক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা যখন ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে, সাজিয়ে লিখব। যেটা বলে দেওয়া আছে সেটাকে আমরা বাঁদিকে রাখবো, আর যেটা বের করতে হবে সেটা আমরা ডান দিকে লিখব। যেরকম ঐকিক নিয়মে আমরা জানি করেছিলাম, তো ত্রৈরাশিক আমরা করেছিলাম, যেটা বের করতে হয় সেটাকে ডান দিকে রাখতে হয়, বাকিগুলো বাঁদিকে থাকে। তো সেই মতোই এখানেও তাই করব। তাহলে এইটুকু জায়গা থেকে আমরা এরকম লিখতে পারি যে বিক্রয় মূল্য 100 টাকা যখন ক্রয় মূল্য সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যখন ক্রয় মূল্য 120/100 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বলে দিয়েছে? 480 টাকা যখন ক্রয় মূল্য 120/100 ইন্টু 480 এত টাকা। তাহলে এইটার সঙ্গে একটা শূন্য কাটলো, এর সঙ্গে একটা শূন্য কাটলো, তাহলে এই দুটো গুণ করতে হবে। আমরা 12-র নামটা জানি, তাহলে 8 × 12 = 96, এর 6 হাতে 9 থাকলো, 4 × 12 = 48, 48 আর 9 57, তাহলে এত টাকা। তার মানে আমাদের যে ক্রয় মূল্য কত বলেছিল, আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে গেল। এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি স্কুলেও স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে দেখেছি, যখনই করে ওরা এই যে 48 আর 12 গুণ করছে, এই গুণটা ওরা এখানে পাশে 48 আর 12 লিখে নেয়, দিয়ে 2 দিয়ে একবার 8কে একবার 4কে, তারপরে 1 দিয়ে একবার করে ওরা গুণটা করে। এটাতে অনেকটা সময় চলে যায়। আমরা যদি
আমরা তো নামতা ছোট থেকে সবাই শিখেছি, সেই নামতাগুলো যদি আমরা একটু মুখস্থ রেখে দিই তাহলে নামতা থেকে আমরা ডাইরেক্ট এই যে গুণটা করলাম, নামতা থেকে সরাসরি আমরা গুণ করে উত্তরটা চটপট বসিয়ে দিতে পারি। সেজন্য নামতাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক করার জন্য। তোমরা প্রত্যেকে 2 থেকে 20 পর্যন্ত এবং 25-এর নামতাটা একেবারে ঠোঁটস্থ মুখস্থ রাখবে, তাহলে এই গুণগুলো করতে খুব ইজি হবে। দেখো 12 দিয়া 12-র নামতা জানি আমরা, 48-এর নামতা আমরা জানি না, কিন্তু 12-র নামতা তো আমরা জানি। তাহলে 12-র নামতা থেকে আমরা 8 12 96, তাহলে 96-এর 6 বসালাম, হাতে আমাদের পড়ে থাকলো 9। আবার 12 দিয়ে 4কে গুণ করলাম, 4 12 48, তার সঙ্গে 9টা যোগ করে দিলাম। গুণ যে নিয়মে আমরা শিখি ঠিক সেই নিয়মেই করব, কিন্তু এই দুটো একসঙ্গে নিয়ে আমরা গুণটা করব। মানে যেরকম এখানে যদি শুধু 8 থাকতো তাহলে 8 দিয়ে গুণ করতাম যে পদ্ধতিতে, 12 দিয়ে যখন করছি 12 দিয়ে এই দুটোকেই গুণ করব, একেবারে করব। সেই জন্য নামতাটা আমাদেরকে ভীষণভাবে মুখস্থ রাখতে হবে। আমরা 17-র নামতা থাকতে পারে, এখানে 12-র জায়গায় যদি 17 থাকতো আমাদের 17-র নামতা দিয়েও করতে হতো। নামতাটা সেই জন্য খুব ইম্পর্টেন্ট। আমি ক্লাসেও করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম জন কিন্তু এটা করে, এটাতে সময় চলে যায় অনেকটা। সেই জন্য এই নামতাটা মুখস্থ রাখবে এবং এই ডাইরেক্ট করে দেবে এটা, তাহলে সময়টা অনেক বাঁচবে। তো এই অঙ্কটা আমাদের হলো, 1 নম্বর হলো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। কি বলেছে দেখি। প্রফিট আর লস, লাভ আর ক্ষতি জিনিসটা যদি বুঝে যাও তাহলে অঙ্কগুলো করতে অসুবিধে নেই, তাহলে কিন্তু ঝটপট করা যাবে। বেশ, 2 নম্বরটা আমরা করি। কি আছে আগে দেখি, অঙ্কটা একটু লিখে নিই আমরা। 2 নম্বরের কি অঙ্ক আছে বলছি, একটি দ্রব্য, খুব ভালো অঙ্ক, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় কত? বেশ ভালো অঙ্ক। বলেছে একটা দ্রব্য পরপর 20% এবং 10%। তোমাদের এটা কিন্তু অনেক সময় ভুল হয়, সেটা হচ্ছে 20% আর 10%, তার মানে মোট 30% ছাড় দিচ্ছে, এটা আমাদের মনে হয়। তাতে যা আসে সেটা কিন্তু ঠিক হয় না। আমি দুটোই করে একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বলেছে পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত পার্সেন্ট ছাড় হলো। আপাত দৃষ্টিতে দেখে আমাদের মনে হচ্ছে 20% আর 10% ছাড় দিয়েছে, মানে 30% ছাড় দিয়েছে। কিন্তু এটা যখন করব আমরা তখন দেখব আমাদের যে ধারণাটা সেটা ভুল। আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিতে পারি এই অঙ্কটা করার সময় যে ধরি দ্রব্যটির মূল্য 100 টাকা। প্রথমে দ্রব্যটার মূল্য আমরা ধরে নিলাম 100 টাকা। যখন 20% ছাড় দিচ্ছে, 20% ছাড়ে বা 20% ছাড় দিলে এখন মূল্য কত হবে? প্রথমে ছিল 100 টাকা, এর 20% ছাড় দিচ্ছে। আচ্ছা, তা আমরা এখানে এখন মূল্য না করে এখন ছাড় বলতে পারি। দিলে ছাড় সমান কত? 100 × 20/20% ছাড় দিচ্ছে 100 টাকার উপর, তাহলে এইটা হলো সমান এত টাকা।
সমান 20 টাকা। এটা ছাড় দিচ্ছে 20 টাকা। টাকা আছে কত? 100 টাকা। তাহলে ছাড় দেওয়ার পরে অতএব 20% ছাড়ের পরে এখন মূল্য 100 মাইনাস 20 এত টাকা, তার মানে হলো 80 টাকা। এই 80 টাকার ওপরে আবার ছাড় দিচ্ছে, পরে আবার একটা ছাড় দিচ্ছে কত পার্সেন্ট? 10%। এই ছাড়টা কিন্তু 100 টাকার ওপরে নয়, 80 টাকার ওপরে সেই ছাড়টা হচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা একটু মুছবো, দিয়ে বলবো এখন 80 টাকায় 10% ছাড় দিলে ছাড়ের পরিমাণ সমান কত হবে? 80 টাকা ইন্টু এর ওপর 10%, তাহলে এত টাকা সমান 8 টাকা। তাহলে আগে ছাড় দিয়েছিল দেখো 20 টাকা, আর এখন ছাড় দিল 8 টাকা। তাহলে মোট কত টাকা ছাড় হলো? এইখানটা আমরা মুছতে পারি। অতএব মোট ছাড় সমান কত? আগে ছিল 20 টাকা, এখন হলো 8 টাকা। তাহলে মোট ছাড় সমান 28 টাকা। দেখো 28 টাকা ছাড়টা কার ওপরে হলো? মোট ছাড় কার ওপরে মোট ছাড় হলো? প্রথম যে মূল্যটা ছিল, প্রথম মূল্য কত ছিল আমাদের? 100 টাকা ছিল। আমরা ধরে নিয়েছিলাম যে দ্রব্যটার ক্রয় মূল্য বা মূল্য 100 টাকা। তাহলে 100 টাকায় 28 টাকা ছাড় হলো, তাহলে ছাড়টা কত পার্সেন্ট হবে? অতএব ছাড় সমান 28%। কারণ এই 28 টাকা ছাড়টা যেটা হলো এটা 100 টাকাতেই হলো। আমরা তো 100 টাকা ধরে নিয়েছিলাম প্রথম ওটার মূল্য, দ্রব্যটার প্রথম মূল্য আমরা 100 টাকা ধরেছিলাম। তাহলে তার ওপর এই দুবার যে ছাড় দিল, সেই ছাড়টা দেওয়ার পরে যে মূল্যটা, যে মানে মোট ছাড়ের পরিমাণ যেটা পেলাম সেটা হচ্ছে 28%। মানে 28 টাকা। 28 টাকা কত টাকায় হয়েছে ছাড়? 100 টাকায়। আর 100 টাকায় যেটা হয় সেটাই শতকরা। তাহলে আমরা বলবো 28% ছাড় হলো এই দ্রব্যটার ওপরে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখো এখানটায় যখন দেখছিলাম আমরা ভুল করতে পারতাম যে যদি আমরা 100 টাকা ধরি তার উপরে 20% আর 10% ছাড় মানে মোট 30% ছাড়। এটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারতো। অনেকেই এটা বলে, মানে যদি শর্ট কোয়েশ্চেনে কখনো কখনো বাচ্চাদের জিজ্ঞেস করা হয়, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয়, তোমাদেরকে জিজ্ঞেস করি, তখন তোমরা এরকমই বলো যে 30% ছাড় হচ্ছে। কিন্তু 30% ছাড়ের অর্থ কিন্তু 30 টাকা। কিন্তু এখানে আমরা দেখলাম করতে গিয়ে যেহেতু পরপর বলেছে, তাহলে প্রথমে 20% ছাড় দিয়ে দেখতে হবে সেই ছাড়টা দেওয়ার পরে মূল্য কত হলো, তার উপরে আবার 10% ছাড় হবে। দিয়ে হওয়ার পরে আলটিমেটলি দেখলাম আমরা যে ছাড়টা হলো 28 টাকা। যেহেতু 100 টাকায় হচ্ছে আর 100তে যেটা হয় সেটাই শতকরা, অতএব 28% ছাড় হলো। ঠিক আছে, আজকে এতটাই থাক।